আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি লিংসে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। ক্যাব গাড়ির মধ্যে ট্রলি ব্যাগ থেকে হাত, মুখ, পা সেলোটেপ দিয়ে বাঁধা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের সোদপুর মুড়াগাছা এলাকায় ঘটনায় গ্রেপ্তার 2। সামনেই দোল ও হোলি উৎসব। এই উৎসবকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার লক্ষ্যে বাঁশবেড়া পৌরসভার সভাকক্ষে পুলিশ পৌরসভার উদ্যোগে হয়ে গেল বৈঠক। কদিন আগে হাওড়া স্টেশন থেকে এক শিশুকে অপহরণ করেছিল এক মহিলা। তদন্তে নেমে রেল পুলিশের হাতে গ্রেপ্তার মূল পাচারকারী মহিলা, যদিও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি এখনো। রাজনীতি এখন পেশা, নীতি আদর্শ সেকেন্ডারি। 26-এর বিধানসভা নির্বাচনের আগে বড় মাছ ধরার প্র্যাকটিসে বিজেপি নেতা দিলীপ ঘোষ পান্ডুয়ায় দলীয় কর্মীর বাড়ির পুকুরে মাছ ধরতে বসে এমনই বললেন তিনি। একটি বিশেষ ঘোষণা। চন্দননগর পুলিশ কমিশনারেটের আওতাধীন চুঁচুড়া থানার পক্ষ থেকে সমস্ত চুঁচুড়াবাসীকে বিশেষভাবে জানানো হচ্ছে, দোল ও হোলি উৎসব উপলক্ষে 14 ও 15ই মার্চ শুক্র ও শনিবার কেউ গঙ্গায় স্নান করতে নামবেন না। এই নির্দেশ সকলকে মেনে চলার অনুরোধ জানানো হচ্ছে। যারা এই নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আসছি বিস্তারিত খবরে। ক্যাব গাড়ির মধ্যে থাকা ট্রলি ব্যাগ থেকে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য সোদপুর মুড়াগাছা এলাকায়, আটক 2। তদন্তে ঘোলা ও নাগেরবাজার থানার পুলিশ। ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে সোদপুর মুড়াগাছা এলাকায় ক্যাব গাড়ির মধ্যে থেকে ট্রলি ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, দমদম নাগেরবাজার থেকে 2জন ব্যক্তি ক্যাব গাড়ি ভাড়া করে নিমতা দিয়ে মুড়াগাছা হয়ে সোদপুর মহেশপতার কাছে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে অন্ধকার জায়গায় গাড়ি দাঁড় করাতে বলে ওই 2 ব্যক্তি। ক্যাব চালকের সন্দেহ হওয়ায় তাদেরকে জিজ্ঞাসা করে এখানে কেন দাঁড় করানো হচ্ছে। তখন ক্যাব চালকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে 2 ব্যক্তি। সেই সময় ঘোলা থানার টহলরত পুলিশ সেখান থেকে যাচ্ছিল। সেই ঝামেলা দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গেলে গাড়ির মধ্যে থাকা 2 ব্যক্তির মধ্যে একজন পালিয়ে যায়। অন্য ব্যক্তিকে পুলিশ ধরে ফেলে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। গাড়ি খুলে তল্লাশি চালাতে গিয়ে গাড়ির ডিকিতে একটি ট্রলি ব্যাগ দেখতে পায় পুলিশ। সেই ট্রলি ব্যাগ খুলতেই দেখা যায় তার ভেতরে এক ব্যক্তির মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে ঘোলা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করে ঘোলা ও নাগেরবাজার থানার পুলিশ। যেটা শুনতে পাওয়া গেছে এখনো পর্যন্ত, ওই আমাদের লোকাল থানার গাড়ি ঘোরাঘুরি করছিল হাইওয়েতে, তখন দেখতে পাই যে একটা গাড়ি এসে দাঁড়িয়ে একটা ব্যাগ নামাচ্ছে। তো দেখে সন্দেহ হয়, ওরা কাছে গিয়ে যায়, যে কথা বলে। তো ওরা জিজ্ঞাসাবাদ করাতে ঠিক করে অ্যান্সার দিতে পারছিল না। প্রথমে বললো যে গাড়িতে কিছু ক্লথ আছে, অমুক আছে, এইসব বলছিল। তারপরে পরবর্তীকালে যখন আরও জিজ্ঞাসাবাদ করা হয়, ডিটেল বলতে পারে না, তখন ধরা হয়। ধরে তারপরে একজনকে পাওয়া গেছে, আর একজনকে এখনও পাওয়া যায়নি, আর একজন পালিয়েছে। আমরা চেষ্টা করছিল বলে জানতে পারলাম। এরা যতদূর খবর আছে কলকাতার দিক থেকে নিয়ে এসছে। না, আমরা শুনতে পেয়ে খবরটা শোনার সঙ্গে সঙ্গে আমরা গ্রামের লোকজন এসছি সব এখানে। আমরা এসে দেখছি এটা খুবই বাজে ঘটনা। এটা আগে কোনোদিনও এরকম ঘটনা ঘটেনি আমাদের এদিকে। হ্যাঁ, এখন পুলিশ রয়েছে, ইনভেস্টিগেশন করছে। এখনও দেখলাম ট্রলিতে একটা বডি রয়েছে, এই অবস্থায় দেখলাম। এখন
দেখার পরে পুলিশ এখন ইনভেস্টিগেশন করছেন, তো ইনভেস্টিগেশন করে বলে বোঝা যাবে কি আছে। সোদপুরে ক্যাব গাড়ির মধ্য থেকে ট্রলি ব্যাগ থেকে ভাগারাম সিং এর মৃতদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত করণ সিং ও কৃষ্ণনাম সিংকে তোলা হলো ব্যারাকপুর আদালতে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। রাজীব বন্দ্যোপাধ্যায় ডোম জুড়ে ফিরে আসুন, এই মর্মে তৃণমূল কর্মীদের বিভিন্ন জায়গায় ব্যানার ও পোস্টার। যদিও এই ব্যাপারে ডোম জুড়ে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। তৃণমূল কংগ্রেস নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত ডোমজুড়ের বিধায়ক এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী ছিলেন। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। বর্তমান তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের কাছে প্রায় 43,000 ভোটে তিনি পরাজিত হন। এরপর থেকেই দুই তৃণমূল নেতার মধ্যে শুরু হয় রাজনৈতিক দ্বন্দ্ব। দুজনের মধ্যে রাজনৈতিক শত্রুতা পৌঁছয় চরমে। পরিস্থিতি এমনই দাঁড়ায়, রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে যোগদান করার পরেও বেশ কয়েকবার ডোম জুড়ে ঢুকতে গেলে কল্যাণ ঘোষের অনুগামীরা তাকে গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখান বলে অভিযোগ। রাজীব বন্দ্যোপাধ্যায় তীব্র বিরোধিতা করেছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম না করে নানা শব্দ ব্যবহার করেছেন তার বিরুদ্ধে। গত রবিবার উত্তরপাড়ায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি সাংসদের কাছে দল ছেড়ে যাওয়ার জন্য ক্ষমা চান এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে বুকে জড়িয়ে ধরেন বলে জানা যায়। এরপরেই ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা তার ডোমজুড়ে ফিরে আসার জন্য আশায় বুক বাঁধেন। এদিন সকালে ডোমজুড়ের বাঁকড়া, জমাদার পাড়া, কবরপাড়া সহ বিভিন্ন জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে ব্যানার লাগানো হয়। তাতে লেখা ছিল রাজীব বন্দ্যোপাধ্যায় সুস্বাগতম। এই ঘটনা সম্পর্কে ডোমজুড়ের বর্তমান বিধায়ক এবং হাওড়া জেলা সদরের তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ ক্যামেরার সামনে কিছু মন্তব্য করতে চাননি। তিনি ফোনে বলেন এসব গুরুত্বহীন ব্যাপারে তিনি মন্তব্য করবেন না। গোটা ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে শুনুন। হাওড়া থেকে দেবকুমার দেওয়ের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির দাঁতপুর থানার বাগনান গ্রাম পঞ্চায়েতের মূলগ্রাম মৌজার প্রায় 25 বিঘা জমি বাম আমলে 1994 সালে পাট্টা দেওয়া হয় 177 জনকে। সেই জমি আদালতের নির্দেশে দখল নিতে গিয়ে CPM নেতৃত্বে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ প্রশাসন। এবার পাট্টাদারদের পাশে বিজেপি। বাম আমলে পাট্টা দেওয়া জমি আদালতের নির্দেশে দখল নিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ ও বিডিও। হুগলির দাঁতপুর থানার বাবনান গ্রাম পঞ্চায়েতের মূল গ্রাম মৌজার প্রায় 25 বিঘা জমি বাম আমলে 1994 সালে পাট্টা দেওয়া হয়েছিল 177 জন আদিবাসীকে, যারা পাট্টা পেয়েছিলেন সেই সময় পাট্টা পেয়ে চাষবাস করছিলেন এতদিন। জমির মালিক সেই জমি ফিরে পেতে মামলা করে আদালতে। হাইকোর্ট জমির পজিশন বুঝিয়ে দিতে নির্দেশ দেয় মহকুমা শাসক ও ব্লক প্রশাসনকে। জমি দখল নিতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ প্রশাসন। পোলবা দাঁতপুর বিডিও ও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় পাট্টাদাররা। সেই সময় বিক্ষোভে দলের পতাকা নিয়ে নেতৃত্ব দেয় CPIM। এবার পাট্টাদারদের পাশে দাঁড়ালেন বিজেপি নেতৃত্ব। এদিন একটি অনুষ্ঠানে এসেছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। অনুষ্ঠানের শেষে তিনি দাঁতপুর থানার বাবনান গ্রাম পঞ্চায়েতের মূল গ্রাম মৌজার 25 বিঘা জমি যারা পাট্টা পেয়েছিলেন তাদের সঙ্গে কথা বলেন, তাদের অভিযোগ শোনেন এবং তাদের পাশে দাঁড়িয়ে বিজেপি লড়াই করবে বলেও আশ্বাস দেন। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। দেখবেন বিজেপি আছে, বিজেপির ভোটার, বিজেপির ক্যাডার সবাই আছে, সবাই মিলে লড়াই করবে। পশ্চিমবঙ্গের মানুষ এখানে পরিবর্তন চাইছেন, দিল্লির মতো এখানেও তাই হবে। কলকাতা মুরলীধন যে আপনার যে অফিস, সেই অফিস আবার স্বমহিমায় ফিরে আসছে, অফিস কেনটা? মুরলীধর সেন লেনের অফিস আমাদের কাছে একটা ঐতিহাসিক স্মৃতি জড়িত। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের স্রষ্টা, তিনি ওখানে বসেছেন। ওখান থেকে জনসংঘ থেকে শুরু হয়েছে পার্টি চলে, ওটা এখনো আছে। এটা আমাদের কাছে প্রেরণার জায়গা। পার্টির পার্টি বড় হয়েছে, কাজের সুবিধার জন্য বিভিন্ন জায়গায় অফিস নেওয়া হয়, কিন্তু এখনো সেই 6 নম্বর মুরলীধর সেন লেন আছে। সেখান থেকে কি কোনো নতুন সমীকরণ ছাড়ছি না, ওইখান থেকে পার্টি জিতবে। আরেকটা বলছি, রাজ্য সভাপতি কবে ঘোষণা হবে সেটা আমি বলতে পারবো, নাড্ডাজি বলতে পারবো। এদিন দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্বরাও, ছিলেন স্বরাজ ঘোষ, হুগলি বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার সহ অন্যান্যরা। লেখা আছে যে এটা হস্তান্তরযোগ্য নয়, কেউ এই জমি হাত দিতে পারবে না। এই যে তার পাট্টার কাগজ, হাইকোর্ট ওরা যেটা অর্ডার করেছে সেই অর্ডার যে এক্স পার্টি অর্ডার। এখানে যারা এখানকার পাট্টা পেয়েছে তাদের কাউকে এখানে যে পার্টি করেনি, এক্স পার্টি করে তাদেরকে না জানিয়ে
শুধু ক্ষমতার দখল দেখিয়ে তারা চুপি চুপি বিএলআরওর সঙ্গে রিপোর্ট নিয়ে এটা তৃণমূলের একটা চক্রান্ত, এইভাবে তাদেরকে বাস্তুচ্ছেদ এবং জমি থেকে উচ্ছেদ করতে চাইছে। এই যে দুটো কাগজ আর এই যে পর্চার কাগজ, এই জন্য এর যে আইনত যা যা লড়ার, আইন সবার ঊর্ধ্বে, আমরা আইনত তো লড়বো, কিন্তু যারা জমি 35 বছর ধরে দখল করে আসছে তারা জমির কাছ থেকে এক চুল সরবে না। এই যে মালিকের নাম যাদের সঙ্গে হস্তান্তর তাদেরকে সরিয়ে দিচ্ছে, এখানে অনেক পার্টি আছে যাদেরকে সরাচ্ছে। আপনাদের কিছু জানানোই হয়নি? এতদিন ধরে তো আপনাদের সঙ্গে সিপিএম ছিল, গতকালও সিপিএম আপনাদের সঙ্গে ছিল, আজকে বিজেপি এলো, এই যে বিজেপির সঙ্গে কথা বললেন, মানে এটা কোনো রাজনীতি হচ্ছে না? সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। দোল উৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে বাঁশবেড়িয়া পৌরসভা প্রশাসনিক বৈঠক হয়ে গেল। দোল উৎসবের আগে প্রশাসনিক বৈঠক বাঁশবেড়িয়া পৌরসভায়। চলতি সপ্তাহের 14 ও 15 মার্চ অর্থাৎ শুক্র ও শনিবার দোল ও হোলি। তার আগে প্রশাসনের পক্ষ থেকে এক বৈঠকের আয়োজন করা হয়েছিল বাঁশবেড়িয়া পৌরসভায়। বাঁশবেড়িয়া পৌরসভা ও মগরা থানা পুলিশের যৌথ উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয় পৌরসভার সভাকক্ষে। এদিন এই সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, মগরা থানার আইসি দীপঙ্কর সরকার, বাঁশবেড়িয়া মিল ফাঁড়ির ইনচার্জ সুজিত রায়, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, সিআইসি রঞ্জিত সরকার সহ প্রশাসনিক আধিকারিক থেকে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব সংগঠনের কর্মকর্তারা উপস্থিত সকলেই বক্তব্য রাখেন দোল উৎসব ও হোলিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্য নিয়ে। সবশেষে দোলের দুদিন পৌরসভার পক্ষ থেকে অতিরিক্ত পানীয় জলের ব্যবস্থা রাখা হচ্ছে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করা হবে এই কথা উল্লেখ করে বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী কি জানাচ্ছেন শুনুন। আজকে আইসি মহড়ার নির্দেশে বাঁশবেড়িয়া পৌরসভার বিভিন্ন এলাকা থেকে কাউন্সিলর, ওয়ার্ড কমিটি, সাধারণ ক্লাব এবং কিছু অফিসে যারা পৌর কর্মচারী যারা বাঁশবেড়িয়া পৌর এলাকায় থাকেন তারা আলোচনায় এসেছিলেন। বিশেষ করে আলোচনাটা ছিল দোল এবং হোলি সুষ্ঠুভাবে যাতে পালন করা যায় তার চেষ্টায় সমস্ত রকম সরকারি নির্দেশ তিনি সবাই দিলেন এবং আমরাও তার সহমত পোষণ করলাম। বিশেষ করে পৌরসভা থেকে আমরা পানীয় জল যেটা দেওয়া হয় সেটা অতিরিক্ত পানীয় জল আমরা দেবো, সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে আনন্দ করে দোল খেলতে পারে তার সব রকম যাতে ব্যবস্থা মগরা থানা নিয়েছে সেটাও সবিস্তারে ডিএসপি, ডিএনটি, আইসি সাহেব এবং মিলফাড়ির ইনচার্জ সুজিতবাবু ছিলেন, ব্যাখ্যা করলেন। সঙ্গে সঙ্গে এলাকার যারা বিশিষ্ট নাগরিক এবং পৌর সদস্য এবং ওয়ার্ড কমিটি সেক্রেটারি এসেছিলেন তারাও এই বিষয়ে আলোকপাত করেছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। কদিন আগে হাওড়া স্টেশন থেকে এক শিশুকে অপহরণ করেছিল এক মহিলা। তদন্তে নেমে রেল পুলিশের হাতে গ্রেপ্তার মূল পাচারকারী মহিলা, যদিও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি এখনো। রাজনীতি এখন পেশা, নীতি আদর্শ সেকেন্ডারি। 26-এর বিধানসভা নির্বাচনের আগে বড় মাছ ধরার প্র্যাকটিসে বিজেপি নেতা দিলীপ ঘোষ পান্ডুয়ায় দলীয় কর্মীর বাড়ির পুকুরে মাছ ধরতে বসে এমনই বললেন তিনি। আপনার ভালোবাসার বাড়ি, সাধের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। কোন্নগর বাটা মোড়ের দুটি মন্দিরে চুরির ঘটনায় আটক এক, উদ্ধার নগদ টাকা এবং চেন। উত্তরপাড়া থানার পুলিশ নাকা চেকিং চালানোর সময় সন্দেহজনক হওয়ায় এক সাইকেল আরোহীকে আটক করে। ওই সাইকেল আরোহীর কাছ থেকে তল্লাশি করে পুলিশ একটি চেন, কিছু নগদ টাকা ও খুচরো পয়সা উদ্ধার করে। পরে ধৃতকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ধৃত কোন্নগরের বাটা মোড়ের কাছে দুটি মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা পয়সা লুট করে পালাচ্ছিল। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নদিয়ার কল্যাণী থানার পুলিশ মাছের চর এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। উদ্ধার একটি দেশি পিস্তল ও 1 রাউন্ড কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার কল্যাণী থানার পুলিশ মাছের চর এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃত বাপ্পা সরকার, তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল ও 1 রাউন্ড কার্তুজ। তাকে তোলা হয় কল্যাণী আদালতে। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে কোথা থেকে বেআইনি অস্ত্র নিয়ে আসা হয়েছে তার খোঁজ চালাবে। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ ও ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের লড়াইয়ে বলির পাঠা হয়েছে পানিহাটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায়। এই কথা উল্লেখ করে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং আরো কি বলছেন শুনবো। এখানে অ্যাবসলিউট একটাই রাসায়ন চলে, পার্থ ভৌমিককে কে কত টাকা দেবে তার উপরে রাসায়নটা ঠিক হয়। এর মধ্যে নান্টু আর পার্থর লড়াই মধ্যে মলয় দা বলি পাঠা হয়েছে। নৈহাটিতে লুটপাট করে প্রায় পার্থ ওখানে কয়েকশো কোটি টাকা জমি টমি ওখানে প্রজেক্ট করেছে, ওর বউর নামে, ওর মেয়ের নামে সব ওখানে করেছে ওই সোদপুরে। তো ওখানে ওর নিজের বিস্তার করার জায়গা খুঁজছে, কেন নৈহাটিতে মোটামুটি ওকে পুকুর ভরাটগুলো সব কমপ্লিট হয়ে গেছে। নৈহাটিতে আর পুকুর ভরাটে কোনো জায়গা খুব কম রয়ে গেছে। তার মধ্যে এখন সোনাদ ভাগ নিচ্ছে, অশোক চ্যাটার্জি ভাগ নিচ্ছে, একটা ব্যাপক এদের ক্লাস চলছে। তো ওখানে এখন মাঠ ফাঁকা দেখে নান্টু ঘোষের তো অবস্থা আছে, ওই আমাদের একটা হিন্দিতে কথা বলে সবদিকে হাঁ, তো সবদিকে হাঁ করে থাকে। তো ওই জন্যে এই বলির পাঠা হয়েছে এই মলয়দা। তো দীর্ঘদিনের যখন CPM জামানা ও জিততো, আমরা তো জানি ওর পপুলারিটি ছিল। এখন
তৃণমূলের সবই একরকম আছে। দেখুন, এমনিও মাঠ বলে তো কিছু ছিল না, কিন্তু একটা পানিহাটি ঐতিহ্য আমরাবতী মাঠ বলে জায়গাটাই পরিচিত আমরাবতী মাঠ। এটা পরিকল্পনা বহুদিন ধরে নান্টু আর এদিকে পার্থ কে ভাগটা বেশি নেবে এই নিয়ে অনেক দিন ধরে চলছিল। তো এখন সেই সুযোগটা নিয়েছে, যেহেতু মলে একটু শরীরটাও ভালো থাকে না, একটা সুযোগটা নিয়েছে, এখন ওকে সরিয়ে দেবে। আমি যেটা শুনেছি খুব মারাত্মক ব্যাপার, যে অভয়াকে বডিটা পুড়িয়ে দিয়েছিল যে কাউন্সিলর, তাকেই নাকি চেয়ারম্যান করছে, মানে তাকে গিফট চেক দেওয়া হচ্ছে কি ভাই তুই অনেক কাজ করেছিস, বডিটা পুড়িয়ে দিয়েছিলিস, তাকে গিফট চেক দেওয়া হচ্ছে। হাওড়া স্টেশন থেকে শিশু অপহরণের ঘটনায় হাওড়া রেল পুলিশের হাতে গ্রেফতার পাচারকারী মহিলা। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার করা যায়নি চুরি হওয়া শিশুকে। গত 5ই মার্চ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে হুগলির এক মহিলা 3.5 বছরের এক কন্যা সন্তানকে অপহরণ করে চম্পট দেয়। জানা গিয়েছে ওই মহিলা দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীকান্তপুরের স্বামীর কাছে যাওয়ার আগে 7 বছর ও 3.5 বছরের দুটি মেয়েকে নিয়ে হাওড়া স্টেশনে অপেক্ষা করছিলেন। সারা রাত জেগে থাকার পর সকালের দিকে একটু ঘুমিয়ে পড়লে ওই মহিলা ছোট মেয়েটিকে নিয়ে চম্পট দেয় অন্য আরেক মহিলা। ঘটনার তদন্ত শুরু করে হাওড়া রেল পুলিশ। হাওড়া স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখলে দেখা যায় শিশুটিকে নিয়ে ওই মহিলা 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে সাবওয়ে হয়ে স্টেশন লাগোয়া বাস স্ট্যান্ডে বের হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই মহিলাকে শনাক্ত করে পুলিশ। এদিন রাতে উলুবেরিয়ার কুলগাছিয়া বেলতলা পোটোপাড়া থেকে শাহনারা বেগম নামে ওই মহিলাকে গ্রেপ্তার করে রেল পুলিশ। যদিও তার কাছ থেকে শিশুটিকে পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে শিশুটিকে রাজস্থানের কোনো এক দম্পতিকে বিক্রি করে দেওয়া হয়েছে। রেল পুলিশের পক্ষ থেকে তদন্তকারী দল পাঠানো হয়েছে রাজস্থানে। ধৃত মহিলাকে এদিন হাওড়া আদালতে পেশ করা হয়। রেল পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য হাওড়া আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হয়েছে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো এলএমসিএল নিউজে। রাজনীতি এখন পেশা, নীতি আদর্শ সেকেন্ডারি। 26-এর বিধানসভা নির্বাচনের আগে বড় মাছ ধরার প্র্যাকটিসে বিজেপি নেতা দিলীপ ঘোষ। পান্ডুয়ায় দলীয় কর্মীর বাড়ির পুকুরে মাছ ধরতে বসে এমনই বললেন তিনি। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly.
পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড, এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। হার্টের সমস্ত রকমের সমস্যা কি হার্টের অসুখ? হার্টের সমস্যা দেখা দিলে কি করবেন তা বিস্তারিত জানালেন নারায়ণা হাসপাতালের কার্ডিওলজিস্ট ডাক্তার মুন্না দাস। তামাক হার্ট অ্যাটাক থেকে শুরু করে হার্টের বাকি অসুখ, অনেকগুলো অসুখই তৈরি করে, স্ট্রোক করে, এছাড়াও বহু ক্যান্সারের কারণ। তামাক কখনোই গ্রহণ করা উচিত, যে কোনো ধরনেরই হোক। সাবধানতার মধ্যে হচ্ছে যে একটা হচ্ছে তাদের নিয়ম মেনে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া, ডাক্তারবাবু যখন আসতে বলছেন সেভাবে রেগুলার ফলো আপে আসা, ওষুধপত্রগুলো নিয়ম করে খাওয়া, জলের নির্দেশিকা কিছু রোগীর থাকে যে কতটা পরিমাণ জল খাবেন, যাদের হার্ট ফেলিয়ারের সমস্যা আছে সেটা ডাক্তারবাবুরা বলে দেন। পাতে লবণ বর্জন করা, যেটা অলরেডি বলা হলো, আর সঙ্গে কায়িক শ্রম, হালকা কায়িক শ্রম করা, যাতে করে আপনার ফিজিক্যাল ফিটনেসটা বজায় থাকে, মাসল কন্ডিশনিং হয়, সেটাও নির্দেশ ডাক্তারবাবুরা দিয়ে দেন। কতটা কায়িক শ্রম আপনি করতে পারবেন, সহজ একটা পরীক্ষা ট্রেডমিল টেস্ট আছে। সাধারণভাবে হার্ট অ্যাটাকের 2 সপ্তাহ পরে আমরা ট্রেডমিল টেস্ট করি সিমটম লিমিটেড, বোঝার জন্য যে রোগীরা তাদের কায়িক শ্রম কতটা করতে পারেন বাড়ির পরিবেশে। আর মোটামুটি 1 মাস থেকে 6 সপ্তাহ বাদে আমরা একটা তাদের আবার নর্মাল কাজগুলোর মধ্যে আস্তে আস্তে ফিরতে পারি। আমি নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল, দেবীশেঠি হাসপাতালের সঙ্গে যুক্ত, আর আমি এমডি মেডিসিন, ডিএম কার্ডিওলজি আর সিসিডিএস ইলেকট্রোফিজিওলজি অ্যাক্রেডিটেশন পাওয়া ইউএস বোর্ড থেকে। ভর সন্ধ্যায় কুলটির জুতোর দোকানের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পশ্চিম বর্ধমানের আসানসোলের কুলটির জুতোর দোকানের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি নিয়ামতপুর বাজারে একটি জুতোর দোকানের গুদামে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই আগুনের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন বাজারের দোকানদার ও ব্যবসায়ীরা। জুতোর দোকানের মালিক গুরবিন্দর সিং, বাজারের দোকানদাররা এবং স্থানীয় বাসিন্দাদের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুন লাগার ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছয় এবং আসানসোল দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে এবং বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুন কিভাবে লাগলো তা দমকল কর্মীরা ঠিক করে বলতে পারেননি। তবে প্রাথমিক তদন্তের পরে জানা যায় শর্ট সার্কিটের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। দোকানের মালিক বলতে পারেননি এই আগুনে কত টাকার ক্ষতি হয়েছে। আমাদের বন্ধু গুরবিন্দর সিং আর সেক্রেটারি নেওয়াতপুর মার্চেন্ট চেম্বার, নেওয়াতপুর চেম্বার অফ কমার্সের ওখানে এখন 1 ঘন্টা আগে দেখে গেছি পিছনে গোদামে একটা আগুন ধরেছে। এই আগুনটা কী কারণে ধরেছে এখন জানা নেই, কিন্তু পিছনে 2-4টা বাড়ি আছে, ওখানে বহুত নোংরা ফেলা হয়। এবারে জানি না ওখানের থেকে ধরেছে না শর্ট সার্কিট থেকে ধরেছে, সেটা তো তদন্ত করেই বুঝতে পারবো আমরা। পুরো সিস্টেমই হয়ে গেছে কি আসানসোলে যদি দমকলকে ফোন করি আমরা, তো নেওয়াতপুর আস্তে আস্তে 1 ঘন্টা সময় লেগেই যায়। ঠিক আছে, তো আমরা এটা দাবি করবো কি একটা নতুন দমকল সাবস্টেশন করা হোক। নেওয়াতপুরে অনেক জায়গা আছে, আর সেটা আমরা এতদিন আমরা চেষ্টা করিনি, কিন্তু এবারে যা সিচুয়েশন হয়েছে আমাদেরকে করতে হবে ফিউচার বাঁচাবার জন্য। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। কেশরাম রিয়ন কারখানার বর্তমান ম্যানেজমেন্ট 1970 সালে ত্রিপাক্ষিক হয়ে যাওয়া চুক্তি মানছে না। এরই প্রতিবাদে 5টি শ্রমিক ইউনিয়নের ডাকে গেট সভা হয়ে গেল। বুধবার সকালে কেশরাম ইউনিয়নের শ্রমিক নেতাদের উপস্থিতিতে কেশরাম রেয়ন কারখানার গেটে একটি সভা অনুষ্ঠিত হয়। রেয়নে বর্তমান ম্যানেজমেন্ট 1970 সালে ত্রিপাক্ষিক হয়ে যাওয়া চুক্তি মানছে না বলে দাবি করেন ইউনিয়নের নেতৃত্বরা। পাশাপাশি শ্রমিকরা কাজে যোগ না দিলে তাদের কোয়ার্টারে বিদ্যুৎ ও জল পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এছাড়াও শ্রমিক নেতৃত্ব যেন কোনো রকম আন্দোলন সংগঠিত করতে না পারে তাদের বিরুদ্ধে কোর্টে কেস করার পদক্ষেপ গ্রহণ করেছে কারখানা কর্তৃপক্ষ, এমনই অভিযোগ। এদিনের এই সভা প্রসঙ্গে ইউনিয়নের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনুন। ম্যানেজমেন্ট একদম
স্বৈরাচারী মনোভাব নিয়ে কারখানাটাকে চালাবার চেষ্টা করছে, ভাবছে বাংলায় মানুষ নেই, বাংলায় শ্রমিক যা বলবো তাই মেনে নেবে, একশো তা না। এই আন্দোলন এটা শ্রমিকের আন্দোলন। শ্রমিক আর ম্যানেজমেন্ট যদি চায় কারখানা চলবে, ম্যানেজমেন্ট যদি না চায় আমাদের কারখানার শ্রমিক কারখানায় কেউ প্রবেশ করবে। প্রিভিয়াস প্র্যাকটিস সেটা ম্যানেজমেন্ট মানছে না। যদি প্রিভিয়াস প্র্যাকটিস না মানে আমরা শ্রমিকরা কেউ কারখানায় সহযোগিতা করবো না, কাজে যাব না। আমরা কারখানাটা চালাবার জন্য 8 বছর এগ্রিমেন্টটা কোম্পানি করিনি, তাও আমরা শ্রম দিয়ে যাচ্ছি। দিন প্রতিদিন মার্কেট রেট আপনারা তো বুঝতে পারছেন কত হাই হচ্ছে, কিন্তু আমাদের যা পাওনা সেখান থেকে কাট অফ করছে ম্যানেজমেন্ট। বলুন এই পরিস্থিতিতে আমরা কি করব? আন্দোলন ছাড়া আমাদের কোনো রাস্তা আছে? সেজন্য আমরা এবার ম্যানেজমেন্ট। অন্যদিকে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে বসন্ত উৎসব পালন হয়ে গেল কাপাসডাঙ্গা প্রাথমিক স্কুলে। বিভিন্ন রঙের আবিরে একে অপরকে রাঙিয়ে দিল। বসন্ত উৎসব পালিত হলো কাপাসডাঙ্গার প্রাথমিক স্কুলে। এই স্কুলে বেশ কিছু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু পড়াশোনা করে। স্কুলের সব পড়ুয়াদের নিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকারা বসন্ত উৎসবে সামিল হন। স্কুলের সামনের ময়দানে বাসন্তী রঙের জামা কাপড়ে সজ্জিত হয়ে বসন্তের গানে গানে বসন্ত উৎসব পালিত হলো। লাল, হলুদ, সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে তোলে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা। স্কুলের প্রধান শিক্ষক জানান, পড়াশোনার সাথে সাথে এরকম অনুষ্ঠান ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশে সহযোগিতা করবে। আজ আমাদের কাপাসডাঙ্গা GSFP স্কুল নাম্বার 3-এ আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের প্রচেষ্টার মাধ্যমে আমরা আবিরে রাঙিয়ে বসন্তকে আহ্বান করলাম। তারা তাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আমাদের নাচে গানে আমাদের স্কুলের বাতাবরণকে আবিরে রাঙিয়ে তুলল। আসলে পঠন পাঠনের বাইরেও বিভিন্ন সাংস্কৃতিক নৃত্য, গীত, বিভিন্ন কিছু আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। সেই ক্ষুদ্র প্রচেষ্টার ফলস্বরূপ আজ আমাদের এই বসন্ত উৎসব। আমরা আগামী দিনে আমাদের বিদ্যালয়কে বিভিন্নভাবে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখি এবং চেষ্টাও করছি যেটাকে বাস্তবে এটাকে আরও ফলপ্রসূ করে তোলা। আমার স্কুলে অনেক শিশুরাই আছেন যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। আমরা তাদেরও উৎসাহিত করেছি এবং তাদের যে আমাদের শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকা আছেন, তাদের যে গার্জিয়ানরা, তাদেরও আমরা এগিয়ে আসতে অনুপ্রাণিত করেছি এবং তারা এসছেনও। তাদের অংশগ্রহণও আমাদের কাছে বিরাট প্রাপ্তি। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। রাজনীতি এখন পেশা, নীতি আদর্শ সেকেন্ডারি। 26-এর আগে বড় মাছ ধরার প্র্যাকটিসে ছিপ ফেলছেন দিলীপ ঘোষ। চার করা ছিল আগে থেকেই, সেখানে ছিপ ফেলে বসেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মাছ ঠক্কর না দেওয়াতে আরো 2 জায়গায় চার ফেলেন দলের কর্মীরা। পাশের একটি পুকুরেও চার ফেলা হয়। প্রায় ঘন্টা 2 ছিপ ফেলে বসে থেকেও উঠছিল না একটিও মাছ। অবশেষে হাত ছিপে উঠল পুঁটি মাছ। দলের এক কর্মীর ছিপে রূপচাঁদা মাছ খেলিয়ে তুলে রণে ভঙ্গ দেন দিলীপ ঘোষ। পান্ডুয়ার তিন্নায় হুগলি জেলা সভাপতি তুষার মজুমদারের বাড়িতে গিয়েছিলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানেই আয়োজন করা হয়েছিল ছিপ ফেলে মাছ ধরার। নারকোল পচানি, একাঙ্গি, খোল ভাজা, মেতা দিয়ে জমিয়ে চার করা হয়েছিল যাতে মাছ না ফসকায়। পিঁপড়ের ডিম, পাউরুটির টোপ, ঘি বাটারে ডুবিয়ে হুইল ছিপে মাছ ধরতে বসেছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। কিন্তু একটা পুঁটিতেই সন্তুষ্ট থাকতে হলো তাকে। মাছ ধরা ছেড়ে বললেন, 26-এর আগে বড় মাছ ধরার প্র্যাকটিস করছি। যাওয়ার সময় কর্মীদের বাড়ি থেকে চালতা লাউ নিয়ে যান। দিলীপ ঘোষ বলেন, বালিখাদের জল গভীর, এখানে বড় মাছ আছে, তা ধরতে আলাদা কায়দা দরকার। আমরা পুঁটি থেকে রূপচাঁদা সবই ধরলাম, তবে বড় মাছ কি পেলেন? এ প্রশ্নের উত্তরে তিনি জানান, 26-এর আগে বড় মাছ ধরবো, তার প্র্যাকটিস করছি। কি বলছেন তিনি, শুনুন। জেলা প্রেসিডেন্ট তুষার মজুমদারের বাড়ি আসার ডিউ ছিল, এলাম। তাদের এখানে মাছ ধরাও প্র্যাকটিস হলো, অনেকে স্থানীয় লোকেরা ছিলেন। আর এখান থেকে আমরা ওই সামাজিক উৎসবেই যাবো সবাই। দেখুন, ইলেকশন এলে একটু অদল বদল হয় সব জায়গায়। তো গত ইলেকশনের আগে বহু মানুষ আমাদের সঙ্গে এসেছিলেন, তাদেরকে আমরা টিকিটও দিয়েছিলাম। কেউ জিতেছেন, কেউ জিতেননি। তার মধ্যে অনেকে চলে গেছিলেন। এখন অনেকে মনে হচ্ছে কি জানি বিজেপি জিততে পারবে কিনা, নিজেকে সেফ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পশ্চিমবাংলার রাজনীতির এটা একটা অংশ। মমতার ঘরে শুভেন্দু ঢুকতে, শুভেন্দুর ঘরে তৃণমূল।
দেখুন, এটা কারো ঘরে কিছু না। পশ্চিমবাংলার সামাজিক যে রাজনৈতিক পরিদৃশ্য আছে সার্বিকভাবে এরকমই আছে। কোন নেতার ঘরে কে ঢুকছে, কি করছে, লেনদেন, লোভ লালচ চলতেই থাকে। ইলেকশন আসুক তখন দল পরিষ্কার হবে। দেখুন, বললাম তো, টিএমসিতে লোক যাচ্ছে, তারা কি ভুল করছে নাকি? পার্টিতে নতুন লোক না এলে, অন্য পার্টিতে লোক না এলে পার্টি বাড়বে কী করে, জিতবে কী করে? পুরো টিএমসির পার্টি এভাবেই তৈরি হচ্ছে, কুড়িয়ে বাড়িয়ে নিয়ে আসে। তো আমরাও যখন জেতার পরিবেশ তৈরি করেছিলাম, বহু মানুষ এসেছেন, তাদেরকে আমরা গ্রহণ করেছি। তার মধ্যে অনেকে টিকে গেছেন, অনেকে টেকেননি, অনেকে ভালো পলিটিক্যাল ম্যান, অনেকে ভিড় ছিল। সেখান থেকে আমাদের অভিজ্ঞতাও হয়েছে, পরে ইলেকশন সেটা আমরা কাজে লাগাবো। এটাই পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের প্রায় রাজনীতি হয়ে গেছে। দল বদল করাটা রাজনীতির অঙ্গ, কারণ রাজনীতিটা এখন পেশা হয়ে গেছে। সবাই নিজের ভবিষ্যৎ ভেবেই করেন, নীতি আদর্শটা সেকেন্ডারি হয়ে গেছে। কিন্তু আমাদেরকেও সেই পরিবেশের মধ্যে রাজনীতি করতে হচ্ছে যতটা সম্ভব। ভারতীয় জনতা পার্টি তার নীতি আদর্শ, তারা নিষ্ঠাবান কর্মীদেরকে নিয়ে আমরা লড়াই করছি। কেউ আসবে, কেউ যাবে। শুভেন্দুবাবু তো দল বদল করে এসেছিল, বহু লোক দল বদল করেছেন, আবার করবেন অনেকে, চলছে এটা প্রক্রিয়া। ভারতীয় জনতা পার্টি তার একটা নীতি আদর্শ নিয়ে চলে। সারা ভারতবর্ষে আমরা আছি, রাজ্যে কেন্দ্রে ক্ষমতায় আছি। বহু লোক আসছেন, কেউ কেউ চলেও যাচ্ছেন। পান্ডুয়া ব্যুরো, LMCL নিউজ। হাওড়ার নারায়ণা হাসপাতালের স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডাক্তার মুন্না দাস এখন হুগলি জেলার চুঁচুড়া ও চন্দননগরে। কোথায়, কখন, কিভাবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে ফোন করুন 9123357915। এছাড়া 9831828864। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 41%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 8:30, দুপুর 1:30। নমস্কার।